অনেকেই জানে না ঘরে থাকা 1 কাপ কাঁচা চাল দিয়ে যে এত সুন্দর সুস্বাদু পিঠা বানানো যায়। চলো তাহলে সম্পূর্ণ রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। আশা করছি আজকের এই পিঠা রেসিপি তোমাদের ভালো লাগবে, কিছু হলেও উপকারে আসবে। তো দেখো, পিঠা বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ আতপ চাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখো চালটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আলতো হাতে চাপ দিলে দেখো চালটা একদম ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার এই চালটাকে অফ ক্যামেরায় 2 থেকে 3 বার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়েও নিয়েছি দেখো। আর তোমরা চাইলে এই রেসিপিটা আতপ চালের পরিবর্তে ভাতের চাল দিয়েও বানাতে পারবে, তবে আতপ চাল দিয়ে পিঠাটা তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। এবার এই পানি ঝরানো চালটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম পেস্ট করার জন্য। সেই সাথে দিয়ে দিব মেজারমেন্ট কাপ মেপে 1/2 কাপ পরিমাণ ফ্রেশ টক দই। তো আমি এই মেজারমেন্ট কাপ মেপেই 1 কাপ চাল নিয়েছিলাম, আর ওই কাপ মেপেই 1/2 কাপ পরিমাণ এখানে টক দই ব্যবহার করলাম। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টির পরিমাণ নিজের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে নেবে। আর নিয়েছি ওই মেজারমেন্ট কাপ মেপে 1/2 কাপ পানি, তবে সম্পূর্ণ পানিটা আমি একেবারে দিচ্ছি না, অল্প একটু পানি দিয়ে চালটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখো, আমি এখানে চালটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, একদম স্মুথ আর মসৃণ করে। ব্যাটারের মধ্যে কিন্তু কোনো রকম চালের দানা বা দলাভাব একদম নেই। ঠিক এইভাবে ব্লেন্ড করে নিলে পিঠাটা খুব সুন্দর তৈরি হবে, খেতেও ভালো লাগবে। এবারে চালের পেস্টটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। সেই সাথে ওই মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু পানি এখানে অ্যাড করলাম। এবারে পিঠাটা অনেক বেশি সফট তৈরি করার জন্য চালের এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1/2 কাপ পরিমাণ ময়দা। একটা চামচের সাহায্যে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যেন ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্পস বা দলাভাব না থাকে। পিঠার এই ব্যাটারটা একদম স্মুথ আর মসৃণ করে তৈরি করতে হবে। তো দেখো, কিছুটা সময় নিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে পিঠার এই ব্যাটারটা আমার কাছে একটু ঘন মনে হচ্ছে, তাই অল্প একটু পানি ব্যবহার করছি। সম্পূর্ণ পানিটা একেবারে দিচ্ছি না, প্রয়োজন মতো পানি অ্যাড করে পিঠার ব্যাটারটা তৈরি করতে হবে। আর এই পিঠার ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, একটু পাতলা করেই তৈরি করতে হবে, তবে আবার একদম পাতলা পানির মতোও না। ব্যাটারের ঘনত্বটা তোমাদের দেখানোর একটু চেষ্টা করছি, দেখতেই পাচ্ছ ঠিক এই লেভেলের একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। আর এই সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, তারপর পরবর্তীতে আরও 1/4 কাপের মতো পানি দিয়েছি। সবশেষে পিঠার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর পিঠার টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া। আবারও সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু পিঠার এই ব্যাটারটা একদম রেডি। আর দেখো, ব্যাটারের ঘনত্বটা হবে ঠিক এই লেভেলের, একটু পাতলা করেই পিঠার এই ব্যাটারটা বানাতে হবে, তবে আবার একদম পাতলা পানির মতো না। আশা করি ব্যাটারের থিকনেসটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার এই ব্যাটারটা একটা সাইডে রেখে দিচ্ছি। আজকের এই পিঠাটা কোনো রকম পুর বানানোর ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে দেখাবো। তার জন্য দেখো, আমি কিছুটা এখানে সন্দেশ নিয়েছি, তবে হ্যাঁ, তোমরা চাইলে অবশ্যই এই পিঠাটার নারকেলের পুর দিয়ে অথবা ছানা কিংবা সুজির পুর দিয়েও তৈরি করতে পারবে, তবে এইভাবে একবার সন্দেশ দিয়ে পিঠাটা তৈরি করে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার এই পিঠাগুলো তৈরি করার জন্য এদিকে চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ একটু ঘি। এবার ব্রাশের সাহায্যে ঘিটা খুব ভালোভাবে তাওয়ার চারিধারে লাগিয়ে নিচ্ছি, তবে তোমরা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারবে। এবার এখান থেকে পরিমাণ মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে হাতার পেছনটা দিয়ে আলতো হাতে ব্যাটারটা চারিধারে ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে একটা রুটি তৈরি করে নিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করব। ওই ধরো 30-35 সেকেন্ডের মতো ওয়েট করলেই হবে। এখন কিন্তু রুটির ওপরের অংশটা খুব ভালোভাবে ড্রাই হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো মাখা সন্দেশের পুর রুটির একটা সাইডে রেখে স্প্যাচুলার সাহায্যে ঠিক এইভাবে পিঠাটাকে আমাদের ফোল্ড করে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছ, এখানে একটা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এই পিঠাটা খেতে আরও বেশি মজা লাগার জন্য অল্প একটু ঘি দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি, তবে এটা টোটালি অপশনাল, তোমরা পছন্দ না করলে স্কিপ করতে পারো। তো দেখো, এখানে পিঠাটা কিন্তু একদম রেডি। এবার প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। আরও একটা পিঠা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এই পিঠাগুলো তৈরি করতে 10 মিনিটও সময় লাগে না, শুধুমাত্র পিঠা বানানোর কিছুক্ষণ আগে চালটাকে একটু ভিজিয়ে রাখতে হবে, তাহলে দেখবে পিঠাগুলো বানানো একদম পানির মতো সহজ মনে হবে। তো এই পিঠাটাও আমি ঢাকা চাপা দিয়ে দেখো 30-35 সেকেন্ডের মতো ওয়েট করেছি, আর এখন কিন্তু রুটিটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার এখান থেকে পরিমাণ মতো মাখা সন্দেশের পুর রুটির একটা সাইডে রেখে দিচ্ছি।
তারপর ঠিক এইভাবে পিঠাটাকে আমাদের ফোল্ড করে নিতে হবে। আর এই পিঠাগুলো কিন্তু প্যানে লেগে যাবার কোনো চান্স নেই। দেখবে খুব সহজেই প্যান থেকে উঠে আসবে আর প্রতিটা পিঠাই কিন্তু একদম পারফেক্ট হবে। আর রুটিগুলো দেখতেই পাচ্ছ কতটা পাতলা, সেই সাথে মসৃণ তৈরি হয়েছে। এই পিঠাগুলো দেখতে যে শুধু সুন্দর তা না, খেতেও মাশাআল্লাহ দারুণ হয়। গরম গরম এই পিঠাগুলো খেতে দারুণ লাগে। একটা দুটোতে কারোর মনই ভরবে না, দেখবে যত খাবে ততই খেতে ইচ্ছা করবে। আর যাকে বানিয়ে খাওয়াবে সে তো তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না। আর এই পিঠাগুলো ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও কিন্তু একই রকম নরম তুলতুলে থাকে। তো একইভাবে আরও একটা পিঠা তোমাদের আমি বানিয়ে দেখালাম। আর দেখতেই পাচ্ছ এই পিঠাগুলো কিন্তু প্যানে আটকে যাবার কোনো চান্স নেই, সহজেই হাত দিয়ে পিঠাগুলো ফোল্ড করে নিতে পারবে। মাশাআল্লাহ, এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি মজার। আর এটা আমার মুখের কথা না, একবার বানালে নিজেরাই বুঝতে পারবে আসলে পিঠাটা খেতে কি পরিমাণ মজার হয়। তো দেখো একইভাবে সমস্ত পিঠাগুলো তৈরি করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার চলো পিঠাটা একটু কেটেও শেয়ার করি, তাহলে বুঝতে পারবে কতটা সফট আর তুলতুলে নরম হয়েছে। আজকের এই সহজ সুস্বাদু পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।